একটু দেখো আমার হাতটা পোড়া, দেখো এই দেখো এই দেখো। মির্জা আব্বাস একজন সাধারণ ভোটারের সঙ্গে হাত মেলানোর পরই নিজের হাতখানি মনোযোগ দিয়ে দেখছেন। এই এক মুহূর্তের দৃশ্যকে বর্ণবাদ আখ্যা দিয়ে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় চলেছে তীব্র আলোচনা ও সমালোচনা। কেউ কেউ এটিকে দেখেছেন অহংকার হিসেবে, কেউ আবার সাধারণ ভোটারকে অবজ্ঞার প্রতীক বানিয়ে ফেলেছেন এই দৃশ্যটাকেই। সবচেয়ে বিতর্কিত জায়গায় পৌঁছায় যখন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের শহীদ শরীফ উসমান হাদির সঙ্গে তুলনা টেনে মির্জা আব্বাসকে নিয়ে তৈরি হয় একের পর এক ট্রল ও মিম ভিডিও। সমালোচনার স্রোতে খুব কম মানুষই জানতে চেয়েছিলেন এর নেপথ্যে আসলে কি ঘটেছিল। অবশেষে নীরবতা ভেঙে নিজেই সামনে আসেন মির্জা আব্বাস। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একটি ভিডিওতে তিনি ব্যাখ্যা করেন পুরো ঘটনাটি। তিনি বলেন তার হাতের তালুর একটা অংশ তখন পুড়ে সেখানে ক্ষত ছিল। একটু দেখো আমার হাতটা পোড়া, দেখো এই দেখো এই দেখো। হ্যাঁ স্যার, আমি দেখছো এই হাতটা হলো আমি নির্বাচন চলাকালীন সময় পিছন থেকে ধাক্কা লেগে আমি এখানে পড়ে গেছিলাম, লাকিলি বেজে গেছি। উত্তপ্ত সিঙ্গারা বাজার তেলটা ছিল ওই কড়াই হাত থেকে হাতে পড়ে গেছে। ওই সময় একটা লোক আমার সঙ্গে হাত মিলেছে, আমি তখন আমার হাতটা দেখতেছিলাম কি অবস্থা। নির্বাচনী প্রচারণার সময় বিশৃঙ্খলায় পেছন থেকে ধাক্কা লেগে তিনি গরম কড়াইয়ে পড়ে যেতে যান, যার ফলে তার হাতের ওই অংশটা পুড়ে যায়। ঠিক সেই সময়ই এক মুরব্বি তার সঙ্গে হাত মেলালে তিনি স্বাভাবিকভাবেই নিজের পোড়া অংশের দিকে লক্ষ্য করেন। ময়লা লাগার জন্য নয়, বরং ব্যথা ও ক্ষতর কারণে তিনি এমনটা করেন। এই ব্যাখ্যামূলক ভিডিওটি প্রকাশের পর দৃশ্যপট বদলাতে শুরু করে। অনেকেই বুঝতে পারেন যে ভুল বুঝেই মির্জা আব্বাসকে অহংকারী আখ্যা দেয়া হয়েছিল। তিনি আসলে ছিলেন একেবারেই নিরুপায় অবস্থায়। না জেনে না বুঝে একজন প্রবীণ রাজনীতিবিদকে যেভাবে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তা নিয়ে এখন অনেকেই প্রকাশ করছেন দুঃখ ও অনুশোচনা। এখানে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক আসে। যারা মির্জা আব্বাসকে ট্রল করতে গিয়ে শহীদ শরীফ উসমান হাদির নাম টেনেছেন, তারা নিজেরাই কি হাদির শিক্ষা ধারণ করতে পেরেছেন? হাদির জীবনের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক কথাগুলোর একটি ছিল, আমি ইনসাফ করতে চাই শত্রুর সাথেও। এই ঘটনায় সেই ইনসাফ ছিল অনুপস্থিত। শহীদ শরীফ উসমান হাদি ছিলেন অতুলনীয়। তার নাম ব্যবহার করে কাউকে হ্যায় করা, নোংরা রাজনীতির হাতিয়ার বানানো, এটা এমন কিছু যা হাদি নিজেও হয়তো কখনো মেনে নিতেন না। একটি ভুল ব্যাখ্যা, একটি অসম্পূর্ণ দৃশ্য, সেখান থেকেই জন্ম নেয় চরিত্র হননের রাজনীতি। এই ঘটনাটি আবারও একটি জিনিস স্পষ্ট করে যে কোনো বিষয় বিচার করার পূর্বে সে বিষয়ে জানা প্রয়োজন। কথা বলার আগে সত্য যাচাই করা জরুরি, নইলে ইনসাফের কথা বলা মুখে সহজ হলেও কাজে তা প্রমাণ করা কঠিন হয়ে যায়। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।